আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটার মূল বিষয় হলো মেটাল কন্ট্রোল পলিসি কী, মেটাল কন্ট্রোল পলিসি কীভাবে মেনটেন করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওটি পেয়ে যাবেন। মেটাল কন্ট্রোল পলিসি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পলিসি। প্রতিটা গার্মেন্টস সেক্টরের জন্য এটা খুবই অপরিসীম একটি পলিসি। এটা মেনটেন করতেই হবে, কারণ এখানে প্রত্যেকটা বায়ারের ফার্স্ট রিকমেন্ডেশন দেওয়া থাকে সেই মেটাল কন্ট্রোল পলিসি ব্যাপারে। তো মেটাল কন্ট্রোল পলিসির ভিতরে কি কি উপাদানগুলি থাকে সেই বিষয়গুলো আমরা জানব। প্রথমত, আমরা যে গার্মেন্টসগুলো ম্যানুফ্যাকচারিং করি সেটা অবশ্যই কোনো মেশিন দ্বারা এটা সেলাই হয়। তো মেশিনে সেলাই করতে হলে অবশ্যই নিডেল অপরিসীম একটি বস্তু। নিডেল অবশ্যই ব্যবহার করতে হয়। নিডেল একটি যেহেতু ধাতব পদার্থ এবং শার্প টুলসের আওতাভুক্ত, তো অবশ্যই সেক্ষেত্রে এই নিডেলটাকে সেন্সিয়ারলি ইউজ করতে হয়। এবং এই নিডেলের কোনো অংশ যদি গার্মেন্টসের ভিতরে লুকায়িত অবস্থায় থাকে, এই জন্যই এটা খুবই স্বাস্থ্য ঝুঁকি। এবং এটা বহির্বিশ্বে বিশেষ করে বায়ার যে সমস্ত জায়গায় তারা সেল করেন ওই সমস্ত জায়গায় এটা খুব সেন্সিটিভ ইস্যু। প্রতিটি লোকই এটা খুব গুরুত্ব সহকারে দেখেন। এই জন্য আমাদের মেটাল কন্ট্রোল পলিসিটাকে খুব হার্ডলি দেখতে হয় এবং ফলো আপ করতে হয়। তারপর আছে যেমন কাটার, সিজার, তারপর আরও আনুষঙ্গিক যে স্মল মেটাল আইটেম যে জিনিসগুলা, শার্প মেটাল আইটেম যেগুলা, এই জিনিসগুলোকে ডিটেকশন করার জন্যই মূলত মেটাল কন্ট্রোল পলিসি। তো মেটাল কন্ট্রোল পলিসিটাকে মেনটেন করতে হয় সর্বশেষ, সেটা হলো ফিনিশিং স্টেজ। তো ফিনিশিং স্টেজে যখন কমপ্লিট গার্মেন্টসটা আয়রন হওয়ার পর যখন প্যাকিংয়ের জন্য যায়, তার আগে মেটাল ডিটেকশন করতে হয় প্রতিটা গার্মেন্টস। তো গার্মেন্টসের ফিনিশিং সেকশনে আমরা জানি একটা পার্ট আছে, সেটা হলো সিটি প্যাড। তো আজকে আমি সিটি প্যাড নিয়ে কথা বলবো না, কারণ সিটি প্যাড নিয়ে কথা বললে মূল আলোচনা আমি করতে পারবো না। সিটি প্যাড অনেক বড় একটা অংশ, এটার বিষয়ে ইনশাল্লাহ অন্য একদিন আমি এই ব্যাপারে ভিডিও করব। তো সিটি প্যাডের সাথে সংযুক্ত করতে হয় মেটাল ডিটেকশন মেশিনটা। তো চলুন আমরা এই মেশিনটাকে কীভাবে ইউজ করব। তো এই মেশিন বিভিন্ন কোম্পানির হয়ে থাকে মেটাল ডিটেকশন মেশিনটা। তো বেসিক্যালি যেটা আমাদের জানার দরকার সেটা হলো যে মেটাল ডিটেকশনে কোনো ধরনের ব্যাড সাউন্ড আসে কি না, যে বেল্টটা ঘুরতেছে সেই বেল্টটা স্মুথলি ঘুরতেছে কি না, এবং মেটাল ডিটেকশনের যে আরপিএম, মেশিনের যে আরপিএম আমরা জানি যে 30 থেকে 40 মিটার পার মিনিট, এটা এই রেশিও অনুযায়ী এটা ঠিক আছে কি না। তারপর মেশিনে আমরা কোন ধরনের সেন্সর ইউজ করতেছি। মেশিন আমরা জানি যে আমরা দুইটা সেন্সরে কাজ করি, একটা হলো 1.2 আর একটা হলো 1.0। তো বেসিক্যালি প্রত্যেকটা আমরা এখন সেন্সর 1.0 এই ফ্ল্যাশ কার্ডটা দিয়ে আমরা মেশিনে যে সেন্সর আছে সেটির সাথে আমরা ক্রস চেক করব যে আমাদের মেশিন ঠিক আছে কি না। আমরা 9 পয়েন্টে ক্যালিব্রেশন করতেছি, দেখেন এখানে এর সাথে একটা ফিল্টার ইউজ করা হয় যেটা 7 পয়েন্ট এবং 9 পয়েন্টের জন্য। এইভাবে দিয়ে আপনার এটা গেল 1 পয়েন্ট ক্যালিব্রেশন করতেছি।
হ্যাঁ, 1 পয়েন্টটা সুন্দরভাবে ডিটেক্ট হয়ে গেছে মেশিন। এবার 2 পয়েন্টে ক্যালিব্রেশন করতেছি। 2.2 ডিটেকশন হয়ে গেছে। এবার করব 3 পয়েন্টে ক্যালিব্রেশন। ওকে, আমার 3 পয়েন্টটাও ক্যালিব্রেশন অর্থাৎ মেশিন ডিটেকশন হয়ে গেছে। এবার আসে 4 পয়েন্ট করতেছি। 4.2 ডিটেকশন হয়ে গেছে। এবার 5 পয়েন্টে ক্যালিব্রেশন করলাম, 5 পয়েন্টটাও ডিটেকশন হয়ে গেছে। তারপর এখন 6 পয়েন্টও ক্যালিব্রেশন করলাম, মেশিন ডিটেকশন হয়ে গেছে। আমরা এখানে যে ফিল্টারটা আপনারা দেখতেছেন সেই ফিল্টারটা মূলত হলো আপনার 7 সিএম। তো আমরা 4 সিএম মাঝখানে যে খাস কাটা আছে তার ভিতরে ফ্লাশ কাটা ঢুকে 7 নাম্বার ক্যালিব্রেশনটা করলাম 7 পয়েন্ট। এবার 8 পয়েন্টটা ক্যালিব্রেশন করলাম। এখন 9 পয়েন্ট অর্থাৎ সর্বশেষ 7 নাম্বার 7 সিএম ডিস্টেন্সে ফিল্টারের যে গ্রুপ আছে সেই গ্রুপ দিয়ে আমরা মেশিনটাকে চেক করলাম। আপনারা দেখেন যে ফিল্টারটা এখানে 4টা পয়েন্টে কাটিং করা আছে মাঝখানে। তো সর্বশেষ নিচের থেকে 4 সিএম, এটাকে মূলত আমরা 4 পয়েন্ট হিসেবে কাউন্ট করি। তারপর সর্বশেষ উপরে যেই খাস কাটাটা আছে গ্রুপটা আছে সেটা হলো 7 এবং 8 এবং 9, এই 3টে পয়েন্ট। এখন দেখেন আমরা গার্মেন্টস পাস করব, কিছু গার্মেন্টস পাস করে দেখব যে আসলে কিভাবে গার্মেন্টস পাস করতে হয়। এই যে দেখেন সুন্দরভাবে একদম স্পষ্টভাবে আমি তুলে ধরছি যে এই ফিল্টারটা টোটাল লেন্থ কত, নিচের গ্রুপ থেকে কত 4 সিএম আছে। তারপর আমরা উপরে চলে যাই, একদম উপর থেকে আছে হলো আমাদের 7 সিএম, অর্থাৎ আমরা 7 সিএমে সর্বশেষ যে পয়েন্টগুলা 7, 8, 9 সেটাকে আমরা এইভাবে ক্যালিব্রেশন করি। তো চলুন এখন দেখব আমরা গার্মেন্টস কিভাবে পাস করতে হয়। গার্মেন্টস পাস করার অ্যাকুরেসিটা কি, এই যে এটা হলো আমরা 7 পয়েন্ট, 8 পয়েন্ট এবং 9 পয়েন্ট করব, আর নিচে এটা হলো 4 পয়েন্ট, 5 পয়েন্ট এবং 6 পয়েন্ট। তো এই হলো ফ্লাশ কাট এবং ফিল্টার, এটা দিয়ে মেশিন ডিটেক্ট করলাম, মেশিনটা ক্যালিব্রেশন করলাম। আর ইতিপূর্বে আপনারা ক্যালিব্রেশন চার্টটা তো দেখছেন। তো আমার মনে হয় যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা গার্মেন্টস দিয়ে চেক করতেছি যে গার্মেন্টসটা আসলে মেশিনের ভিতরে মেশিনের এই যে বেল্ট আছে সেই বেল্টের উপরে কীভাবে দিতে হয়। এই যে দেখেন পাস হয়ে গেছে। তো একের পর এক গার্মেন্টস যাবে এইভাবে। যদি কোনো গার্মেন্টসে মেটাল ডিটেকশন করে, নিডেল ডিটেক্ট করে, গার্মেন্টস এখন 1.0টাই বেশি প্রাধান্য দেয়। এই হলো মূল, কারণ 1.0টাকে যদি ইউজ করা হয় তাহলে অবশ্যই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যদি মেটালিক কোনো আইটেম গার্মেন্টসের ভিতরে থাকে লুকায়িত অবস্থায়, তাহলে মেশিন অটোমেটিক্যালি সেটাকে ডিটেক্ট করে নেবে। তো এটা গেল মেশিনের একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আরেকটা বিষয়, সেটা হলো যে প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা ঘন্টায় অর্থাৎ 8টা থেকে শুরু
শুরু করবে সে কাজ মেটাল ডিটেকশন অপারেটর 8টার সময় ক্যালিব্রেশন ফার্স্ট সে ক্যালিব্রেশন করে নেবে। তো ক্যালিব্রেশন করার নিয়ম হলো যে মেটাল ডিটেকশন মেশিনটাকে 9 পয়েন্টে ক্যালিব্রেশন করতে হয়। 9 পয়েন্ট এটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আরেকটা কথা আমি বলে রাখি, আমার ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছি, যেটা আমি হয়তো বা মুখে বলতেছি না, কিন্তু আমার ভিডিওটি দেখলে আপনি আমার পূর্ণাঙ্গ ভিডিওটি যদি দেখেন তাহলে এই মেটাল কন্ট্রোল পলিসির সমস্ত নীতিমালা এবং দিক নির্দেশনা এটা খুব সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ আপনারা কেউ করবেন না। তো 9 পয়েন্টে ক্যালিব্রেশন করতে হয় এবং ক্যালিব্রেশনের রিপোর্টটা 100% থাকতে হবে। তারপর মেটাল ডিটেকশন অপারেটর সে আওয়ারলি যে কাজটা করবে, সে কত ঘন্টায় কত পিস গার্মেন্টস, যত পিসই হোক, সে যখন গার্মেন্টসগুলো পাস করবে, পাস করার পর একটা রিপোর্ট আকারে, রেকর্ড আকারে তার রিপোর্টে লিপিবদ্ধ থাকবে। তো এই হলো মূলত মেটাল কন্ট্রোল ডিটেকশনের কাজ। আর একটা বিষয় সেটা হলো যে আমরা যে গার্মেন্টসগুলো মেটাল ডিটেকশন মেশিনের মাধ্যমে পাস করব, যদি আমি ফার্স্ট আওয়ারে করি, ফার্স্ট আওয়ার ধরুন 8টার সময় আমি শুরু করলাম, ক্যালিব্রেশন করলাম, মেশিন ওকে, আফটার দেন আমি এই গার্মেন্টসগুলো পাস করব। পাস করার পর নিয়ম হলো আমি পরবর্তী ক্যালিব্রেশনের আগ পর্যন্ত যে গার্মেন্টসগুলোকে আমি পাস করব, সেই গার্মেন্টসগুলো সিটি প্যাডের ভিতরে নির্দিষ্ট একটি জায়গায় সংরক্ষিত থাকবে, যেটাকে আমরা বলি কোয়ারেন্টাইন। এই কোয়ারেন্টাইন হিসাবে ওখানে কিপিং করা থাকবে। তারপর যখন নেক্সট আবার যখন ক্যালিব্রেশন আমরা করব, তার মানে আমার মেশিন ইজ ওকে, আফটার দেন দে উইল প্যাক দিস গার্মেন্টস। তো তারা ইজিলি এই গার্মেন্টসগুলো পাস করতে পারে। খুব সংক্ষেপ করে আমি খুব হেল্পফুল একটি ভিডিও করেছি। তো আশা করি যারা বিগিনার আছেন তাদের জন্য তো উপকার হবেই, এবং যারা কাজ করতেছেন বর্তমান কাজের সাথে রিলেটেড তাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।